আসসালামু আলাইকুম। আপনারা যারা ইন্ডিয়া যেতে চান ট্যুরিস্ট ভিসায় এবং মেডিকেল ভিসায়, সেই বিষয় নিয়ে আজকে আপনি বিস্তারিত কিছু বলবো। আজকে 6 মে 2026 সাল। আজকের এই দিনে অনেকে বলছিল যে আপনার হচ্ছে ইন্ডিয়ার যে মেডিকেল ভিসাটা আছে, বা মেডিকেল ভিসা তো অলরেডি চলতেছে, বাট হচ্ছে ট্যুরিস্ট ভিসাটা আপনার ওপেন করে দিবে বাংলাদেশি মানুষদের জন্য। তো এই বিষয় নিয়ে আমি বিস্তারিত কিছু কথা বলতে চাই। আমি অনেক এজেন্সিতে গিয়েছি এবং কথা বলেছি, তারা 6 তারিখে বলেছিল, কিন্তু শিওর না। আমি অনেক ঘাটাঘাটির পর বুঝতে পারলাম যে এখন পর্যন্ত ওইরকমভাবে কোনো সত্যিকার অর্থে কোনো অফিসিয়ালিভাবে হচ্ছে ইন্ডিয়ার ট্যুরিস্ট ভিসা নিয়ে গভর্নমেন্ট, বাংলাদেশ গভর্নমেন্ট বলেন বা ইন্ডিয়ান এম্বাসি বলেন, তারা কোনো বিবৃতি দেয়নি। সো নতুন করে আরও কিছু নিয়ম তারা অ্যাড করেছে ট্যুরিস্ট ভিসার জন্য। এটা চলমান আছে, খুব রিসেন্টলি হয়তো বা ট্যুরিস্ট ভিসাটা খুলে দিবে। আজকে আমি আপনাদেরকে বলবো যে ট্যুরিস্ট ভিসার জন্য আপনারা কি কি ডকুমেন্ট রেডি করবেন, নতুন নিয়মগুলো কি, সেই বিষয়ে বিস্তারিত তুলে ধরবো আপনাদের মাঝে। সো প্রথমেই আমি আপনাদেরকে বলি, অনলাইন ভিসার জন্য প্রয়োজনীয় যে ডকুমেন্টসগুলো লাগবে। আপনারা জানেন সাধারণত ট্যুর দেওয়ার জন্য বা এক দেশ থেকে অন্য দেশ যাওয়ার জন্য অবশ্যই পাসপোর্ট লাগে। পাসপোর্টের ভ্যালিড অবশ্যই 6 মাস পর্যন্ত হতে হবে। আপনাদের যে পাসপোর্টটা আছে এটা 6 মাস পর্যন্ত ভ্যালিড হতে হবে। এবং পাসপোর্ট সাইজের যে ছবিটা নেবেন, আপনারা সাদা ব্যাকগ্রাউন্ডের ছবি নেবেন, পরিষ্কার যেন, একদম ক্লিয়ার যেন থাকে। আপনাদের ইমেল অ্যাড্রেস এবং মোবাইল নাম্বার সঠিকটা দিবেন, কারণ এখন বর্তমানে তারা হচ্ছে আপনাদের সাথে কমিউনিকেশন করবে এবং ইমেলের মাধ্যমেই হচ্ছে আপনার সকল ডকুমেন্টগুলো তারা পাঠাবে। 3 নাম্বার হচ্ছে আপনার ভ্রমণের যে পরিকল্পনা আছে সেই বিষয়টা হচ্ছে বিস্তারিতভাবে আপনারা ক্লিয়ার করবেন, যেন আপনারা কোথা থেকে কোথায় যাচ্ছেন, দিল্লি যাবেন না চেন্নাই যাবেন, সেই বিষয়গুলো তুলে ধরবেন, হোটেলগুলো তুলে ধরবেন, হোটেলের নাম্বার সহ, নাম সহ প্রয়োজনীয় যত ডকুমেন্টস আছে বিস্তারিতভাবে আপনারা হচ্ছে একটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে সেখানে পেশ করবেন। আর দেন হচ্ছে আপনার অনলাইন পেমেন্ট করতে হবে। অনলাইন পেমেন্ট আপনার হচ্ছে ডেবিট ক্রেডিট কার্ড দিয়ে আপনারা চাইলে করে নিতে পারবেন, এবং কি হচ্ছে আপনারা যদি যে কম্পিউটারের মাধ্যমে করবেন, তারাও চাইলে আপনার এই অ্যাপ্লিকেশন ফিটা তারা প্রোভাইড করতে পারবে। অ্যাপ্লিকেশন ফিটা নির্ধারিত আগে 850 টাকা ছিল, এখন সম্ভবত আপনার যেটা ইউএস ডলার যেটা দেখাচ্ছে, $10 থেকে $25 ভিতরে হবে, বাংলা টাকা আর কি যা হয়। এখন আপনার হচ্ছে ফিজিক্যাল পেপারস এম্বাসির জন্য যে ডকুমেন্টগুলো প্রয়োজন হবে, যে আপনি হচ্ছে ফার্স্টে অ্যাপ্লিকেশন করলেন, করার পর হচ্ছে আপনি এম্বাসিতে ফেস করবেন, মানে আপনার প্রয়োজনীয় সব ডকুমেন্টস নিয়ে আপনি সরাসরি এম্বাসিতে চলে যাবেন। এম্বাসির অ্যাড্রেসটা আমি বলে রাখি, যমুনা ফিউচার পার্ক থেকে আপনারা সরাসরি চাইলে ওই এম্বাসি ফেস করতে পারবেন। এখন আপনার যে পাসপোর্টটা আছে 6 মাস মেয়াদ বা 1 বছরের মেয়াদ সর্বনিম্ন থাকতে হবে। এই পাসপোর্ট, তারপর অ্যাপ্লিকেশন ফি, তারপর হলো ভিসার যে আবেদনপত্র, এটা আপনার সিগনেচার সহ, পাসপোর্ট সাইজের আপনার ছবি সহ, আর হচ্ছে ট্রাভেল ইন্স্যুরেন্সটা নেবেন, তারপর হচ্ছে ব্যাংক জমার মূল স্লিপ নেবেন, দেন আরেকটা বিষয় আমি বলি, যেটা হচ্ছে আপনার ব্যাংকে যে আপনার জমাকৃত যে ব্যাংক স্টেটমেন্টটা আছে, যে আপনার ব্যাংকে এত টাকা আছে, এটা সর্বনিম্ন 3 মাসের দেখাতে হবে। এবং হচ্ছে রিসেন্টলি ধরেন আপনি হচ্ছে গতকাল হচ্ছে আপনি অ্যাপ্লিকেশন করেছেন, যেন 2-1 দিন বা 1 সপ্তাহ এদিক সেদিক হয়, এরকম একটা অ্যাপ্লিকেশন নিয়ে যাবেন। বা অনেক আগের আপনার ব্যাংক স্টেটমেন্টটা নিয়ে গেলে কিন্তু আপনারা হচ্ছে অনেক সময় ভিসা রিজেক্ট হওয়ার সম্ভাবনা আছে। আর বর্তমানে কিন্তু আপনার ইন্ডিয়া এম্বাসির জন্য সবচেয়ে প্রবল হচ্ছে এই ব্যাংক স্টেটমেন্টটা। অনেকে এজেন্ট ধরে, দালাল ধরে হচ্ছে আপনারা ব্যাংক স্টেটমেন্ট ভুয়া নিয়ে, কাগজপাতি ভুয়া নিয়ে হচ্ছে আপনারা ইন্ডিয়ান ট্রাভেল করেন, ভিসা অ্যাপ্লিকেশন করেন, যান, তারপর রিজেক্ট খান। সো আপনারা নিজে চেষ্টা করবেন যে 3 মাসের অ্যাট লাস্ট পর্যন্ত যেন আপনারা হচ্ছে এই এই ব্যাংক স্টেটমেন্টটা আপনার এখানে থাকে। 3 নাম্বার তো বলছি আগে, যাই হোক। আর আরেকটা বিষয় আপনাদেরকে বলি, যেটা হচ্ছে ভ্রমণের উদ্দেশ্যে যে সংক্রান্ত যে ইনফরমেশনগুলো, যে আপনি কোথা থেকে কোথায় যাচ্ছেন, এটা কিন্তু বিস্তারিত বলবেন। কারণ আপনি জানেন ইন্ডিয়ার পরিস্থিতি কিন্তু আপনার খুব বেশি একটা ভালো না। আপনার বিজেপি সরকার কিন্তু অলরেডি কলকাতাতে ওনারা পাস করেছে মুসলিমদের মুসলিমদের উপর অত্যাচার এবং হচ্ছে তাদেরকে উচ্ছেদ করতেছে। সো আপনারা জানেন সিচুয়েশন খুবই খারাপ। তো যারা যারা ট্রাভেল করতে চান, অবশ্যই আপনার যে নতুন যে নিয়ম আছে এবং যে আইন এবং কারণ আছে, সেগুলো আপনারা অবশ্যই মানবেন। এবং হচ্ছে আপনারা এই নিয়মগুলো করে, ভিসা করে আপনারা সরাসরি যমুনা ফিউচার পার্কে চলে যাবেন। তো এই ছিল শর্ট আমার একটা ভিডিওতে হয়তো আমি সিরিয়ালভাবে কিছু বলতে পারিনি, তারপরেও আমি বলার চেষ্টা করছি যে নতুন যে নিয়মগুলো আছে। এক কথা হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট আপনার হচ্ছে রিয়েল লাগবে, দেন হচ্ছে আপনার
আপনার পাসপোর্টের মেয়াদ থাকতে হবে, তারপর হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড সাদা দিয়ে আপনার ছবি রাখতে হবে, পরিষ্কার নিট অ্যান্ড ক্লিয়ার থাকতে হবে। দেন হচ্ছে আপনি কোথা থেকে কোথায় যাতায়াত করবেন এই বিষয়টা টোটালি ক্লিয়ার থাকতে হবে। আপনি কোন পোর্ট ব্যবহার করবেন সেই বিস্তারিতগুলো ক্লিয়ার থাকতে হবে। আর অবশ্যই ট্রাভেল ইন্স্যুরেন্স থাকতে হবে। আর আপনার অ্যাপ্লিকেশন ফ্রি করে এই সব কাগজ একসাথে করে নিয়ে আপনি নিজে নিজেই চাইলে আপনার যমুনা ফিউচার পার্কে জমা দিতে পারবেন। তো এই ছিল আমার শর্ট একটা ভিডিও। তো তারপরে যদি ইন্ডিয়া ভিসা নিয়ে কোনো তথ্য থাকে সেক্ষেত্রে আমাকে জানাতে পারেন। আমি অলরেডি একটা ভিডিও করেছি আপনার ফিজিতে কিভাবে যাবেন, কিভাবে বুইসেলে আবেদন করবেন এবং কিভাবে আপনাদের স্কিল ডেভেলপ করবেন। অন্যান্য লং ভিডিও আমার ইউটিউব এবং ফেসবুকে দেওয়া আছে। যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব থেকে যারা দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাকে সাপোর্ট দিবেন। আর যে কোনো ইনফরমেশন বা তথ্যের জন্য আমাকে কমেন্ট করতে পারেন, আমাকে জানাতে পারেন, মেইল করেও জানাতে পারেন। ইনশাল্লাহ আমি আপনাদেরকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করবো। আর দালাল থেকে সাবধান। দালালরা চাবে যে আপনাদের থেকে টাকা আর্নিং করে তাদের পেট ফুলানোর জন্য আর আপনাদেরকে নিঃস্ব করার জন্য। এছাড়াও আপনাদের এই সংক্রান্ত কোনো অভিযোগ যে দালাল আপনাদের টাকা মেরে দিছে বা টাকা পাচ্ছেন না, এই বিষয় নিয়ে আপনারা চাইলে সরাসরি সরকারের মাধ্যমে একটা আবেদন করতে পারেন। বইসেলে গিয়ে তাদের সাথে কথা বলে তাদের বিরুদ্ধে অভিযোগ করতে পারেন। অবশ্যই এটা আপনার টাকাটা ব্যাক পাওয়ার কিছুটা হেল্পফুল হবে। তো এই ছিল আজকে ইন্ডিয়ান নিয়ে ভিডিও। সো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর ইন্ডিয়ান এই ভিসা সংক্রান্ত কোনো আপডেট জানতে চাইলে অবশ্যই জানাবেন। আমি আপডেট পেলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে রাখবো। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।